আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বক্ষদেশ থেকে এবং বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে যৌবনের শক্তি দিলাম। শোনা রাখো যুবকেরা, যৌবন কালপে যৌবনের তারুণ্যের অহংকারে পড়ে তুমি কখনো আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে কখনো আমার আল্লাহ থেকে দূরে সরে যেও না। আমি আল্লাহর গোলামি ছেড়ে দিও না। আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে যেও না। আমি আল্লাহর ইসলামের নিজেকে কোরবানি করার জায়গা থেকে সরে যেও না। কারণ একটা সময় আবার তুমি বৃদ্ধকাল দুর্বলতায় আবার তুমি উপনীত হয়ে যাবে। ওই সময় যদি যৌবনকাল যদি তুমি কাজে না লাগাও, তারুণ্যের এই বয়সকে যদি তুমি ইসলামের পক্ষে খরচ না করো, তাহলে বৃদ্ধ বয়সে আফসোস করা ছাড়া তোমার কোনো কাজ থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা খুব চমৎকার করে উল্লেখ করেছেন এই আয়াতের ভিতরে, সূরা রুমের 54 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই তারুণ্য বয়সকে পছন্দ করেন। তারুণ্যের এই বয়সকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের কাছ থেকে কিছু চান। আপনারা জানেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যুব দলরা, ঠিকই ঠিক না বলেন? এই যুবকরা পারে কিছু করতে এবং প্রত্যেকটা দলের আকর্ষণ থাকে এই যুবকদের প্রতি। হে মুসলমানেরা, দুনিয়ার নেতারা যদি তোমাদের এই যৌবনকালের আকর্ষণ, তোমাদের যৌবনকে কাজে লাগাইতে চায়, আকর্ষণ থাকে, বলো যে রব তোমাদের আমাদের সৃষ্টি করেছেন, তিনার কি আকর্ষণ নেই আমাদের এই যৌবনের প্রতি? বলেন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের ভিতরে এই যৌবন কালটাকে গনিমত হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। এই 5টার ভিতরে একটা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। এর যুবকেরা, তোমরা বৃদ্ধ হওয়ার আগে, বৃদ্ধকাল আসার আগে তোমরা তোমাদের যৌবন কালকে কাজে লাগাও। কারণ এই যৌবন চলে গেলে আর কখনো ফিরে আসবে না। কথা বলেন ঠিক কি না? কখনো ফিরে আসবে না। যৌবন কালকে আমাদের কাজে লাগাতে হবে। শুধু তাই নয়, হাদিস শরীফের ভিতরে যৌবন কাল আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন। এই হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে 4টা প্রশ্ন করবেন। এই 4টা প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষ সামনে কদম বাড়াতে পারবে না এবং পিছনেও পা সে হটাতে পারবে না। লা ইয়াজালু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন আন আরবাইন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে কোনো মানুষ একটা পাও সামনেও বাড়াতে পারবে না, পিছনেও হটাতে পারবে না। তার ভিতরে একটা হলো, বান্দা আন উমরিহি বিমা আফনা। বান্দারে, আমি আল্লাহ তোমাদের কাউকে 60 থেকে 70 বছর, কাউকে 60 থেকে 80 বছর বা 100 বছর হায়াত দান করলাম। বল বান্দা, এই হায়াতটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? এরপরে বলেন, ওয়ান শাবাবিন ফিমা আবলা। বান্দারে, তোমাকে আমি আল্লাহ তাআলা যে যৌবন দিয়েছি, বলেন তো আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, তোমার জীবনটা তুমি কোন কাজে ক্ষয় করেছো? আপনারা বলেন তো, জীবনের ভিতরে যৌবনকাল আছে না নাই? আমাদের জীবনের ভিতরে যৌবনকাল আছে না নাই? এই যৌবনকাল জীবনের প্রশ্ন করার পর আবার যৌবনের প্রশ্ন, তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমাদের যৌবনকালের দাম আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর বলেন, আন শাবাবিন ফিমা আবলা। আমাদের যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দারে তুমি তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছো? প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে গিয়ে পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের যৌবন নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য যুবকদেরকে আজ ইসলামের প্রয়োজনে করণীয় কয়েকটি, প্রায় 60টি বিষয় আমি আলোচনা করব। যুবকদের ইসলামের প্রয়োজনে 60টি বিষয় করণীয়। কয়টি বিষয় বলেন?
একটু আমার সাথে বলেন না, হ্যাঁ না বলেন না, মানুষ কম হইলেও বলেন না। চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যেন বোঝেন এমন কিছু বলবো, আলতু ফালতু কথা বলবো না। ইসলামের প্রয়োজনে যুবকটা কয়টি কাজ করা লাগবে বলেন? 7টি কাজ করা লাগবে। এই 7টি কাজ যদি যুবকরা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টি কাজ করার মাধ্যমে তাদের এই যৌবনকালটাকে মূল্যায়ন করবেন, যৌবনকালটাকে কবুল করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। 1 নাম্বার হচ্ছে ঈমান এবং তাকওয়া গুণ অর্জন করতে হবে যুবকদের। যুবকরা ইসলামের জন্য কাজ করবে, ঈমান ছাড়া কখনো ইসলামের জন্য কাজ করা সম্ভব হবে না। প্রথমে আমাদের ঈমান এবং তাকওয়াবান হতে হবে। এবং ঈমান যখন বান্দা আনবে, ঈমান আনার কারণে জুলুম আসবে, নির্যাতন হবে, বান্দার উপরে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করা হবে। এগুলোকে ধৈর্য ধরে ধরে মোকাবেলা যদি বান্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যুবককে মালিকের বানানো জান্নাত দান করবেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু যুবকের সূরাতুল কাফির 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঈমানওয়ালা যুবকের কিছু ঘটনা উল্লেখ করেছেন, যে যুবকগুলো ঈমান এনেছে এবং ঈমানের পরীক্ষায় পাশ করেছে, ঈমানকে কখনো তাদের দলের কাছে, ঈমানকে কখনো তাদের নিদানের কাছে, ঈমানকে কখনো তাদের আত্মীয় স্বজনের কাছে বিক্রি করে নাই, ঈমানের উপরে পৃথিবীর কোনো জিনিসকে তারা প্রাধান্য দেয় না। এমনকি জালেম বাদশার সামনেও আঙ্গুল নেড়ে বলেছিল, তোকে মানা যাবে না, রব আমাদের আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। বাসায় যে আল্লাহু আকবার কয়, লোকও কম, আবার আল্লাহু আকবার আসতে বলে। বলেন তো মুমিনের কাজ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা, ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনার কাছে সত্য সত্য ঘটনা বয়ান করি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক, এই যুবকগুলো আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপর ঈমান এনেছিল। তারা রবের উপর ঈমান আনার কারণে ফাজিদনাহুম হুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েত বাড়িয়ে দিলাম, অর্থাৎ ঈমানের উপরে অটল থাকার মতন একটা মনোবল, একটা শক্তি আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। কি সেই ঘটনা? জালেম বাদশা এই যুবকগুলো ঈমান এনেছিল। জালেম বাদশার হাতে যখন তারা ধরা পড়ে যায়, জালেম বাদশা তাদেরকে বলে, এই যুবকগুলো তোমরা যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। আমার অসত্যতা স্বীকার করে নাও, আমার পায়ে সেজদা করো, আল্লাহকে ডাকা তোমরা বাদ দিয়ে দাও। তখন যুবকগুলো অরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহা। এবার আবার দেখবেন, আমরা যখন কোনো বিচার সালিশে বসি, বিচার সালিশের ভিতরে যখন আমার বিরুদ্ধে এমন একজন একটা কথা বলল, যেই কথাটা আমার ভিতরে হিট করেছে, আমার গায়ে লেগেছে, আমি তৎক্ষণাৎ কিন্তু বসা থেকে দাঁড়িয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের সাথে এমনটাই হয়েছে। আল্লাহ তাআলা সেই দৃশ্যটা তুলে ধরলেন। জালেম বাদশা যখন বলল, এই যুবকের দলেরা তোমরা যদি ঈমান ছেড়ে না দাও তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো, যুবকগুলো ইয কামু ঠাই দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, খবরদার জালেম, আমাদের রব হচ্ছে আসমান এবং জমিনের রব, আমাদের রব হলেন রব্বুল আলামিন, আর তুমি হইলা ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? আমাদের রব কে? জোরে বলেন কে? যুবকগুলো দাঁড়িয়ে বলল, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের জীবন চলে যাবে রবের স্বীকারোক্তি থেকে, তুমি আমাদেরকে 1 ইঞ্চি পিছপা হতে পারবা না, করতে পারবা না। এই যুবকগুলো যখন এমন করে কথা বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা
কুলুবিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে ঈমানটাকে লিখে দিলাম, আমি আল্লাহ বদ্ধমূল করে দিলাম, জমাট করে দিলাম। অর্থাৎ জালেম বাদশার সামনে যখন তারা বলল তুমি আমাদের রব না, আমাদের রব হলো আমাদের সৃষ্টিকর্তা, কথা বলেন ঠিক কিনা? আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। স্বীকার করেন তো ইনশাআল্লাহ? শুধু মুখে স্বীকার করলে হবে? নিজেদের আমল আখলাকের ভিতরে রবের আদেশ নিষেধগুলো বাস্তবায়ন করতে হবে না? লিল্লাহিল খালকু ওয়াল আমর, বলেন তো সৃষ্টি হচ্ছে কার? পৃথিবীর সৃষ্টি কার? মানুষ সৃষ্টি কে করেছেন? আসমান সৃষ্টি কে করেছেন? আরে জবাব একটু স্বীকারোক্তি দেন না। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আপনার আমার সৃষ্টিকর্তা কে? সুতরাং এই জমিনে হুকুম চলবে কেবলমাত্র সৃষ্টিকর্তার, কোন তন্ত্র মন্ত্র আর আমরা মানতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আমরা বহু তন্ত্র মন্ত্রওয়ালাদেরকে ক্ষমতা দিয়ে দেখেছি, তারা আমাদের সমাজের ভিতরে জুলুমকে ছড়িয়ে দিয়েছে, নির্যাতনকে ছড়িয়ে দিয়েছে, সুদ ঘুষের রাস্তাকে সহজ করেছে, সমাজকে ইসলাম মানার মতন এমন কোন সমাজ তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। সুতরাং এমন কোন তন্ত্র মন্ত্র আর চাই না। আগামীর দেশ হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলাম তন্ত্রের দেশ আছে ইনশাআল্লাহ। ইসলাম তন্ত্র মানলেই শান্তি আসবে, ইসলাম ছাড়া কখনো শান্তি পাওয়া। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে শান্তি, রহমত, বরকত রেখেছেন। কোরআন ছাড়া অন্যটাকে ফলো করলে শান্তি কখনো আমাদের ভিতরে আসবে না। আমরা তো অন্য দিকেই দৌড়াচ্ছি, কোরআন ছাড়া কখনো সফলতা আসবে? এজন্য ঈমান আমাদের আনতে হবে। এই যুবকগুলো ঈমানের পরীক্ষা দিয়ে পাস করেছেন। যুবকদেরকে বলবো, যুবক তুমি যখন ঈমানওয়ালা হইবা, তোমার ঈমানের কারণে দেখবা তোমার ঈমানের কাছে অনেকগুলো বাধা চলে আসবে। এই বাধাগুলাকে যখন তুমি উপেক্ষা করে ঈমানের উপর অটল থাকতে পারবা, তুমি কামেল মুমিন হতে পারবা, নয় মুমিন হতে পারবা না। কামেল ঈমান হওয়ার জন্য ঈমানের অগ্নি পরীক্ষায় পাস করতে হবে আমাদেরকে। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে পাওয়া যায় যুবকরাই কিন্তু ইসলামের বেশি খেদমত করেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স ছিল 37 বছর বয়স ছিল। এই 37 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত ওমর আর ওই যে বালেগ হওয়ার পর থেকে 40, এটা কি বলা হয় মনে তারুণ্য বা যুবক বয়সটা, হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, সেই হিসাবে এই বালেগ থেকে নিয়ে 40 বছর এই বয়সটাই হচ্ছে আপনার তারুণ্য, যুবক। হযরতে আবু বকর ইসলামের প্রথম খলিফা, হযরতে আবু বকর এই তার তারুণ্য বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু তালেব, উসমান ইবনে আফফান এবং আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর এবং বেলাল ইবনে রাবাহ আরো বহু সাহাবীরা যৌবন অবস্থায় তারা ইসলাম গ্রহণ করেছে। তাদের জীবনটাকে, তাদের যৌবনটাকে ইসলামের জন্য নিবেদিত করেছে, যার কারণে আজকে আমরা এত সুন্দর কমপ্লিট ইসলাম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? যুবকদের রক্তের উপরে পাড়ি দিয়ে ইসলাম আসছে। সেই যুবকরা যদি মনে করে আমাদের কোনো ভূমিকা ছাড়া এখনো সমাজ পরিবর্তন হবে না, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করবো, কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি আবার ঘুরিয়ে দাঁড়িয়ে যেতে পারে, আবারও যদি তারা নিষেধের হাতিয়ার, যদি সমাজের অপকর্মের দূর করার জন্য তারা যদি হাতিয়ার হাতে তোলে না, ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না, কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি ঘোষণা দেয় যে আগামীকাল ফজরে যদি কেউ না আসে তার বাড়ি গিয়ে গ্রেফতার করা হবে, উপায় আছে একটা, বলেন? যুবকদের সাথে কেউ লড়াই করে আজ পর্যন্ত পারে নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি ইসলামের ইতিহাস থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে, শেষ এই আন্দোলন, এই যে আপনার আগস্টের আন্দোলন, এই বাংলাদেশের ইতিহাসও প্রমাণ করে যে কোনো একটা পরিবর্তন ইসলামের হোক বা দুনিয়ার হোক, পরিবর্তন করতে হলে যুবকরাই পরিবর্তন করতে পারবে, কথা বলেন ঠিক কিনা? যুবকরা ছাড়া সম্ভব নয়, কারণ যুবক হচ্ছে বাধা না মানা এক শক্তি। যুবকরা হচ্ছে উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতন, তারা কখনো বাধা মানে না, কোনো জিনিসের বাধা না মেনে তারা কিনারায় ধার প্রান্তে পৌঁছে যায়, কথা বলেন ঠিক কি ঠিক না? যুবকরা সত্য প্রতিষ্ঠার আগ পর্যন্ত লড়াই করে যাবে যদি তাদের ভিতরে সত্য ঢুকতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যদি আজকে এই 7টা পয়েন্ট যদি মনে রাখে,
তাহলে তাদের দ্বারা ইসলামের খেদমত হবে, কাজ হবে। এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি বলেন? ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়ার এই গুণ নিয়ে যখন আমরা সামনে আগাবো, পৃথিবীর কোনো শক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান এনেছি কার উপরে বলেন? বলেন, জোরে বলেন না, কার উপরে? আর আল্লাহ তাআলা কি বলেন? কাতাবাল্লাহু লা গুলিবান্না আনা ওয়া রাসূলি, আই কাদাল্লাহু ওয়া হাকামাল্লাহু। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আমি আল্লাহ বিজয়, আমার রাসূল বিজয়, এবং আমার রাসূলের দলে যারা থাকবে তারা বিজয়ী। সুতরাং যেই দলের ঘোষক হচ্ছেন স্বয়ং আল্লাহ, পৃথিবীর কোন শক্তি সেই দলকে পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আমাদের বিজয়ের ঘোষক কে? अंतुमुल आलाउना कुरआन में तुम्हारा शान है, डर नहीं परवाह नहीं जब रहमाने खुदा है। কথা বলেন ঠিক কি না? আর কোরআনের ভিতরে আমাদের শান বয়ান করা হচ্ছে আনতুমুল আলাউন। কোরআনের মধ্যে আমাদের শান হচ্ছে আমরা বিজয়ী কাফেলা। কি কাফেলা বলেন? বিজয় কাফেলা। আর এই বিজয় আসবে যুবকদের মাধ্যমে, যুবকদের সংগ্রামের মাধ্যমে, যুবকদের ত্যাগ প্রতিজ্ঞার মাধ্যমে। যুবকরা যদি সামনে আগিয়ে না আসে, তাহলে কখনো কখনো সফলতা আসবে না, বিজয় মুসলমানদের আসবে না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে একজন যুবক ইসলামের জন্য প্রয়োজনীয় যা করবে, 2 নাম্বার তাকে করতে হবে নিজের চরিত্রকে সুন্দর করে গঠন করতে হবে ঈমান আনার পরে। কারণ সে যখন একজনকে বাধা দিবে, নিজেই যদি ঠিক না হয়, তাহলে তার বাধাটা তো মানুষ শুনবে না, তার দ্বারা ভালো কিছু হবে না। এজন্য যুবক সে তার চরিত্র গঠন করবে, সুন্দর করে চরিত্র গঠন করবে। এই চরিত্র গঠনের জন্য যা যা প্রয়োজন, আল্লাহর পয়গম্বর যুবকদের চরিত্র গঠনের জন্য চমৎকার করে ডাক দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইউযাওবিজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহর পয়গম্বর কোন বৃদ্ধ ধরেরা, এই শৈশব যারা ছোট শিশুরা, এমন কোন ডাক দেন নাই। শুধু হাদিসের ভিতরে একটা ডাক পাওয়া যায়, ইয়া মা'আশারাশ শাবাব, ও যুবকের দলেরা। কি এক আশ্চর্য ভঙ্গিতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে আকর্ষণ করছেন ইসলামের প্রতি। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a। আল্লাহর পয়গম্বর বা'a শব্দের অর্থ হচ্ছে, আমার ওস্তাদ যখন হাদিস পড়ান, বা'a শব্দের অর্থ হচ্ছে ঘর গুছানা, সামর্থ্য। যুবক, তোমরা যারা বিবাহ করার জন্য সামর্থ্য তোমাদের আছে, বা ঘর গোছানোর মতন, ঘর চালানোর মতন, ফ্যামিলি চালানোর মতন তোমাদের সামর্থ্য আছে, তোমরা বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। কারণ হচ্ছে যখন বান্দা বিবাহ করবে, এই বিবাহটা তার চোখকে নিচু করে দিবে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর যুবকদের চরিত্রকে সুন্দর করার জন্য কি সুন্দর আশ্চর্য এক ভঙ্গিতে যুবকদেরকে ডাকছেন, ইয়া মা'আশারাশ শাবাব, এই যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে বিবাহ করো। এজন্য অনেক বাবা মারা আছে যে সন্তান নিজের পায়ে যেদিন দাঁড়াবে বিবাহ করাবে। ইসলামের প্রয়োজনে যুবকদের করণীয়, তারা তাদের চরিত্রকে সুন্দর করবে। কি করবে বলেন? চরিত্রকে সুন্দর করবে। চরিত্র সুন্দর হলে এই যুবকদের যখন চরিত্র সুন্দর হয়ে যাবে, তখন সমাজ সুন্দর হয়ে যাবে। কারণ যুবকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড। তো মেরুদণ্ড যখন ঠিক হয়ে যাবে, তো অটোমেটিক পুরো সমাজটি কি হয়ে যাবে বলেন? ঠিক হয়ে যাবে। ছেলে যদি নামাজ পড়তে শুরু করে, বাবা নামাজ না পড়ে পারবে না। এই জন্য যুবকদের প্রতি আমাদের খেয়াল দিতে হবে এবং ইসলামের দিকে যুবকদেরকে আমাদের আগে আনতে হবে। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 3 নাম্বার হচ্ছে, আমরা যুবকদের ইসলামের প্রয়োজনে যুবকরা ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে নরনারী সবার উপরে ইলমে দ্বীন অর্জন করা, শিক্ষা করা ফরজ। এই জন্য সকল যুবকরা উচিত প্রচুর পরিমাণে ইসলাম এবং ইসলাম জানা, ইসলামওয়ালাদের কাছে যাওয়া। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র একজন যুবক আসছে, শাবাব, ইসলামের পরিপূর্ণ এখনো দাওয়াত সে পায়নি, শুধুমাত্র ইসলামের একটা দাওয়াত চলতেছে। আমার কাছে তো ইসলামের সবই ভালো লাগে, তবে আমার জিনা করতে মনে চায়, জিনাটা আমার অন্তর থেকে যায় না। তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, একটা উদাহরণ দিয়ে তাকে বুঝাইলেন,
আচ্ছা তোমার মার সাথে বোনের সাথে কেউ এই কাজ করো, তুমি কি এটা পছন্দ করো? না না। তাহলে তুমি যার সাথে করবা সে তো কারো বোন অথবা মা। এই কথা বলার পরে কোন কোন জায়গাতে আসছে এই যুবক আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দোয়া করে দেন। আল্লাহর পয়গম্বর তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা তাহহির কলবা, ওগো আল্লাহ যুবকের অন্তরটা তুমি পবিত্র বানিয়ে দাও। ওয়া হাসিন ফারজা, ওগো আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকে তুমি সুন্দর বানিয়ে দাও আল্লাহ, হেফাজত যেন সে করতে পারে। এই যুবক বলে পয়গম্বরের সংস্পর্শে যাওয়ার পরে, পয়গম্বরের কাছে যাওয়ার পরে এই জিনার প্রতি পৃথিবীতে সবচেয়ে বড় ঘৃণার কাজ আমার কাছে জিনা হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ইলম অর্জন করতে হবে। আমরা যাদের ইলমওয়ালা আছে তাদের ধারস্থ হতে হবে। তখন আমাদের দ্বারা ইসলামের খেদমত হবে, তখন আমাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে। 4 নাম্বার, ইসলামের প্রয়োজনে যুবকদের করণীয় সমাজে কল্যাণের কাজ করা, কল্যাণের কাজে তারা সহযোগিতা করা। قال رسول الله صلى الله عليه وسلم احب الناس الى الله احب الناس الى الله انفعهم للناس। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহব্বতের এবং সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার মানুষ হলো ওই ব্যক্তি যে মানুষের উপকার করে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য যুবকরা সমাজে কল্যাণময় কাজ করতে হবে, কল্যাণকর কাজ তারা করতে হবে, আমজান দিতে হবে। 5 নাম্বার হচ্ছে সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা এগুলো দূর করার জন্য তারা সংগ্রাম চালাবে, চেষ্টা করবে। সমর্থ থাকলে তারা হাত দিয়ে প্রতিহত করবে, আর সমর্থ যদি হাত দিয়ে প্রতিহত করা না থাকে তারা তার লিসান দ্বারা, জবান দ্বারা প্রতিহত করবে। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি সমাজে কোনো অনৈতিক কাজ দেখো, তোমাদের সামর্থ্য যদি থাকে তাহলে তোমরা হাত দিয়ে প্রতিহত করো, আর যদি তোমাদের সামর্থ্য না থাকে হাত দিয়ে প্রতিহত করার, জবান দিয়ে বলো এটা খারাপ খারাপ, জবান দিয়ে বলা যদি শক্তি তোমাদের না থাকে তাহলে তোমরা অন্তত মনে মনে ঘৃণা করো। আল্লাহর পয়গম্বর বললেন, যালিকা আযআফুল ঈমান, মনে রেখো এটা হলো ঈমানের সর্বনিম্ন শাখা, স্তর। এরপরে আর কোনো ঈমান নাই। কিন্তু আমরা অনেকে আছি এর মধ্যেও নাই, মনে মনেও ঘৃণা করি না, এই তারটা সে করুক তো, আমার কি। এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে সংগ্রামী মনা হতে হবে। যুবকরা যতক্ষণ পর্যন্ত সংগ্রামী মনা না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের খেদমতে তারা কবুল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম হচ্ছে সংগ্রাম, ইসলাম হচ্ছে নিজের জীবনের বিনিময় হলো আমি দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। কথা বলেন ঠিক না? ওই বিড়ালের বেতন মেয়েমাও করার টাইম আমাদের নাই। কথা বলেন ঠিক না? বাঘের গর্জন দিয়ে যুবকরা যখন সামনে আগাবে ইনশাআল্লাহ এই সমাজ থেকে সুদখোর, ঘুষখোর, জিনাখোররা পালাবার রাস্তা পাবে না। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এজন্য যুবকদেরকে আগে আসতে হবে। যুবকরা যদি ইসলামে কাজে লেগে যায় ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি যুবকদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সময় নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, যাদের সামনে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করেছিলেন উহুদের ময়দানে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উমাইর ছিল কেমন? মক্কার ধনী যারা ছিল তাদের ভিতরে অন্যতম একটা পরিবারের সন্তান ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ধনীর একটা মানে বিবরণ দেওয়া হয় যে লিবাসুহু মিনাল হারির,
তার পোশাক ছিল রেশমি কাপড়ের পোশাক, দামি দামি পোশাক। শিরাকুনা আলিহি মিনাজ যাহাব, তার জুতার ফিতা ছিল, তার জুতার ফিতা ছিল স্বর্ণের। হে যুবক ভাইরা আমার, বিলাসিতা ছেড়ে মুসআব ইবনে উমাইরের মতন সংগ্রামে নেমে যাও, আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা অর্জন করার জন্য নেমে যাও। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য আর সময় লাগবে না। বাতিল পালাবার রাস্তা পাবে না, কথা বলেন ঠিক কিনা? এই মুসআব ইবনে উমাইর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সব আরাম-আয়েশকে ছেড়ে দিয়ে, তার পরিবারকে ত্যাগ করে দিয়ে, অনেক বড় ঘটনা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, দারুল আরকামে তিনি পলায়া সেখানে দিনের জন্য যান। এরপরে এক সময় যখন ওপেন হয়ে যায়, তিনি ইথিওপিয়ায় আবিসিনিয়ায় তিনি কি করেন? সফর করেন, হিজরত করেন। এরপরে সর্বপ্রথম মদিনাতে তিনি আল্লাহর পয়গম্বর দূত হিসাবে মুসআব ইবনে উমাইরকে মদিনাতে প্রেরণ করেন। আপনারা জানেন মদিনাতে দুইটা গোত্র আউস খাজরাজ, এই দুই গোত্রের দুই লিডার, দুজনের নাম সাদ, একজন নাম সাদ ইবনে হুযাইর, আরেকজন নাম সাদ ইবনে মুআজ। এই সাদ ইবনে হুযাইর, সাদ ইবনে মুআজ এই মুসআব ইবনে উমাইরের দাওয়াতের মাধ্যমে ইসলামের মধ্যে আসছেন। এই দুইজন যখন ইসলামের সুশীতল ছায়া আসছে, পুরো মক্কাবাসী আর বসে থাকে নাই, সবাই ইসলামের ছায়াতলে আসতে লাগলো। যুবকরা দাওয়াতি কাজে নেমে যাও, ইনশাআল্লাহ এই দেশ, আগামীর এই দেশ ইসলামের দেশ হবে। কুফরি শক্তি এই দেশকে আর কুফর দিয়ে ভরে দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? লড়াই করতে হবে আমাদেরকে, কোরআনের জন্য জীবন দিতে হবে। মুসআব ইবনে উমাইরের জীবন যুবকদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। একটু অধ্যয়ন করার জন্য আবদার জানাবো যুবকদেরকে, সময় নাই। প্রিয় ভাইয়ের আমার, 5 নাম্বার বললাম। 6 নাম্বার, যুবকরা সমাজ পরিবর্তন করতে হলে তাদেরকে ত্যাগী হতে হবে। কি করতে হবে বলেন? ত্যাগ করতে হবে। সর্বোচ্চ পর্যায়ের ত্যাগ যুবকদের করতে হবে। যুবকরা যখন ত্যাগী হবে, তখন এই যুবকদের মাধ্যমে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। ত্যাগ কাকে বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ত্যাগ আমাদের শিখতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমের মতন ত্যাগ আর সন্তান ইসমাইলের মতন ধৈর্য না আসবে, কখনো আমার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। বাবা বলতেছেন, সন্তান আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করি। সন্তান কি বলল? এবং সন্তানকে জবাই করার মন মানসিকতা, এটা পৃথিবীর সর্বোচ্চ ত্যাগ বললেই চলে, কথা বলেন ঠিক কিনা? আবার সন্তান ধৈর্য ধারণ করে বাবাকে জবাব দেয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন, আপনি সন্তানের মায়া ত্যাগ করে আমার কাছে যে উপস্থাপন করেছেন, বাবা আমি এক বাক্যে বলে দিয়েছি, আপনি আল্লাহর আদেশে আমার গর্দানে ছুরি চালাবেন, আমি ইসমাঈল সেই ধৈর্য ইনশাআল্লাহ ধারণ করতে পারবো। আপনি আল্লাহর জন্য কাজ চালিয়ে যান। প্রিয় মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমী ত্যাগ, ইসমাঈলী ধৈর্য আমাদের ভিতরে না আসবে, কখনো সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের প্রয়োজনে যুবকদেরকে সর্বোচ্চ ত্যাগের স্বীকার করতে হবে। প্রয়োজনে সন্তান ছাড়তে হবে, ঘর বাড়ি ছাড়তে হবে। আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তব্য শুনে আমার কান্না চলে আসছে। তিনি তার বক্তব্যের ভিতরে গত ফ্যাসিস্ট তাকে নির্যাতন করেছিল, তার সন্তানকে শাহাদাত করেছিল, কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের মায়ায় তিনি বলেছেন, আমি সন্তানের মায়া ত্যাগ করেছি ইসলামের জন্য, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা যুবক যখন তার সন্তান মা বাবার চেয়ে ইসলামকে ভালোবাসবে, তখনই তার দ্বারা ইসলামের সোনালী যুগ আবার ফিরে আসবে, কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়ের আমার, এই জন্য আমাদেরকে 6 নম্বরে কাজ করতে হবে, ত্যাগ আমাদের করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 7 নম্বরে, ইসলামের প্রয়োজনে আমাদের সর্বোচ্চ যে কাজটি করতে হবে, দ্বীনের দাওয়াত এবং প্রচারের জন্য আমরা নেমে যেতে হবে। আল্লাহ তাআলা বলে, ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবকরা তোমাদের মধ্যে এমন
একটা দল থাকার প্রয়োজন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা প্রয়োজন যেই দলের লোকেরা সব সময় মানুষকে ন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। এমনটি যদি যেই যুবকরা করবে, যারা করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুফলিহুন। পৃথিবীর কোন মানুষ তোমাদেরকে ব্যর্থ বলতে পারে? ইতিপূর্বে অনেকরাই ইসলামী দলগুলোকে ব্যর্থ বলেছিল, আবার এখনো অনেকে বলে কোন মৌলবাদকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বলে কি বলে না? বলেন তোমরা আমাদেরকে ব্যর্থ বলতে পারো, আর স্পষ্ট ভাষায় বলে দেই তোমরা ব্যর্থ। তন্ত্র মন্ত্রে বিশ্বাসীরা ব্যর্থ, ইসলামী তন্ত্রে যারা বিশ্বাসী তারা এই সকল কথা বলেন ঠিক না? আমরা ন্যায়ের পথে সংগ্রাম চালিয়ে যাব। পৃথিবীর কোন শক্তি আমাদের এই সংগ্রামকে দাবিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না? হযরতে আল্লামা সাঈদী রহমাতুল্লাহর একটা শের আছে, मगरिब की वादियों में बूंदी वज़ा हमारा थमथा न था किसी से सैर रवा हमारा। दुनियार মানুষ শুনে রাখো, আমার কালিমার আওয়াজ, আমার এই দ্বীনের দাওয়াতের আওয়াজ আল্লাহর পয়গম্বর বলতেছেন, আরবের পাহাড়গুলো পাড়ি দিয়ে আরবের সাগরগুলো পাড়ি দিয়ে সারা পৃথিবীতে পৌঁছে যাবে। কোন পৃথিবীর কুফরি শক্তি বাধা দিয়ে রাখতে পারবে না। যুবকরা নেমে যাও ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমাদেরকে দাবিয়ে রাখার শক্তি এখনো কোনো পৃথিবীর হয় না। কথা বলেন ঠিক না? আগে আসতে হবে আমাদেরকে প্রিয় ভাইয়েরা আমার। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই 7টি গুণ মানার জন্য। রাজি আছি ইনশাআল্লাহ? এই 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, এই যুবকদের মাধ্যমে সমাজটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।